হ্যালো বন্ধুরা, লাদোসার ডায়েরির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে অনেক দিন পরে ভিডিও পোস্ট করছি, কারণ কিছুদিন যাবৎ শরীরটা একদম ভালো ছিল না। প্রেশারটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে না, মানে ভীষণ লো হয়ে যাচ্ছে। তো একদমই শরীরে কোনো এনার্জি নেই, কিছু নেই। তো তাই জন্য 2-3 দিন ব্লগ দিতে পারিনি। আর আজকের ব্লগটাও 2 দিন মিলিয়ে ব্লগ, সোমবার আর মঙ্গলবার। তো সোমবার ছিল আমার ঠাম্মার মৃত্যুদিন। মানে আমার একটুও একদম ভালো লাগছিল না, সকাল থেকে বলবো না, রবিবার রাত থেকে আমার ভীষণ মন খারাপ ছিল আর ভীষণ কান্নাকাটি করেছি। তো কান্নাকাটি করে প্রায় সারা রাত জেগেই ছিলাম, 4টের সময় ঘুমিয়েছি ভোরবেলা। আর ঘুম থেকে উঠেছি একটু লেট করে, উঠে তারপরে মালা আর এই স্টিকগুলো দিয়ে রেখেছিলাম, আগের দিনই এনে রেখেছিলাম এগুলো, কারণ আগের দিন আমি একটু ডক্টর দেখাতে গিয়েছিলাম কাঁচরাপাড়ায়। তো ফেরার পথে তখনই নিয়েছিলাম। কিসের জন্য ডক্টর দেখাতে গেছিলাম সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এখানে আমি পুজোও দিয়ে নিয়েছি, সেদিন ছিল সোমবার। তো বাবার মাথায় জল ঢেলে পুজোও দিয়ে নিয়েছি। আর সেদিন সারাদিন কোনো রান্নাও করিনি, মন খারাপ ছিল, ভিডিও কন্টিনিউ করিনি। এটা হচ্ছে নেক্সট ডে, মঙ্গলবার সকালে। তো আমি সব কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি এখানে। আর কি রোজ দিন একই কাজকর্ম দেখাবো, তাই আর দেখাই না, স্কিপ করে যাই। আর এখানে দেখো আমি চুল টুল মুছে নেবো স্নান করে এসে। আর এরপর দেবো হচ্ছে সন্ধ্যে না, ঠাকুরকে পুজো দেবো। আর আজকে কোনো রকম কোনো রান্না করব না স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কারণ স্কুলেই আজকে খাওয়া দাওয়া আছে। তো তাই জন্য কোনো রকম কোনো টিফিন নিয়ে যাব না আজকে, শুধু রাতের রান্নাটা রাতের বেলায় করব। আর বাজারও যাব, তো বাজার থেকে মাছ নিয়ে আসবো, কারণ ফ্রিজেও কিছু আনা নেই, একদমই ফাঁকা ফ্রিজ। কিছুদিন বললাম শরীরটা খারাপ ছিল, তো ফ্রিজে কিচ্ছু আনা নেই, ফ্রিজ পুরো ফাঁকা আছে। আর কি বলো তো, কিছু কিছু সময় মানুষের এতটাই ডাউন যায় না, বলার মতন নয়। আর আমার প্রেশারটা বরাবরই একটুখানি লোয়ের দিকেই, আর এখন সেটা এতটাই লো হয়ে গেছে, প্রায় 60/90 এরকম থাকছে, কখনো কখনো 60/85 হয়ে যাচ্ছে। তো মাথা ঘোরাচ্ছে, ডাক্তার তো বলছে রেগুলার ছানা ডিম এসব খেতে, পারে ডিমে আবার আমার অ্যালার্জি। তো প্রত্যেক দিন ডিম খাওয়া সম্ভব নয়, তাও চেষ্টা করছি ডিম খাওয়ার। কিন্তু ওই অল্টারনেট ডেতে বা 2 দিন পর পর ডিমটা খাবো ভেবেছি, খাইনি এখনও, খাবো ভেবেছি। আর ছানাটা অতটাও ভালো লাগে না খেতে, তবু দেখি কি করা যায় মোটামুটি। আর শুয়ে বসে থাকলে তো চলবে না, শুয়ে বসে থাকলে কদিনই বা চলবে। তো কাজ তো করতেই হবে, মেয়েদের জীবন, কাজ করতে হবে, বাইরেও করতে হবে, ঘরেও করতে হবে, সবই করতে হবে। শুয়ে বসে থাকার মতন অতটাও ভাগ্যবান নই আর কি। তো এখানে দেখো আমি বাবার মাথায় জল ঢালবো বলে জলটা রেডি করে নিচ্ছি কোমণ্ডলে। আর এবার আমি বাবাকে স্নান করিয়ে নেব। আর এখানে আমি বাবার মাথায় দেখো জল ঢেলে নিচ্ছি। আর পুজো দিয়ে নিয়ে আগের দিন রাতের ভাত ছিল, তো সেই ভাতটাই ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব সকালের জলখাবার হিসাবে। আর কালকে যেহেতু সারাদিন কিছুই খাইনি, একটু শুধু ছানাই খেয়েছিলাম, আর মন মেজাজও ভালো ছিল না বলে আরও খাইনি। তো তাই জন্য শরীরটা আজকে আরও খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ তো থেমে থাকবে না। শরীর নিয়ে বসে থাকলেও চলবে না, ঘরে বাইরে দুদিকেই সামাল দিতে হবে। তো দেখা যাক কতদিন কিভাবে পারি। আর এখানে দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে। তো এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই পুজো দিয়ে নিয়ে বাজার গিয়েছিলাম, বাজার থেকে শিঙি মাছ, কাতলা মাছ, পার্শে মাছ, এইসব মাছগুলো নিয়ে এসেছি। নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে ফ্রেশ হয়ে আবার তারপরে এখন স্কুলে যাচ্ছি। আর শরীর এতটাই খারাপ লাগছে, না যেতে পারলেই ভালো হতো, বাট যেতে তো হবেই। আর আজকে একটু লেট করে যাব, তো তাই জন্য এখন 10টা 25 বাজে, চলো বেরিয়ে যাই। আর এখানে দেখো স্কুল থেকে ফিরে চলে এসেছি, এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে, যেহেতু সকালে রান্না করতে পারিনি, মাছ ফাছ ছিল না। তো বিকেলে রান্না করব, আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল করব। আর ভাত হয়ে গেছে, এখানে দেখো বাটনাটাও বেটে রেখেছি, আদা জিরে। আর করব হচ্ছে কচুর ভর্তা, তো কচুটা কেটে একটু গরম জলে ডুবিয়ে রেখেছি। আর এখানে দেখো রান্না টান্না কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম, দুজনে মিলে একটু গল্পও করছিলাম। আর এখানে ডিনার করার টাইম হয়ে গেছে প্রায়, ডিনারও করে নিয়ে
অনেক কটা আলু কেটে রাখলাম, কারণ কালকের জন্য মাছের ঝোলের জন্য আলুটা কেটে রাখলাম। আর অনেকেই তোমরা বলবে যে কেন প্রত্যেক দিন আমরা শিঙি মাছ খাই প্রায়, কারণ আমার রক্ত একদমই কম আর ওরও সেম। তো তার জন্য ডাক্তারই আমাদেরকে বলেছে যে শিঙি মাছটা খেতে আর কুলেখাড়াটাও খেতে, কিন্তু কুলেখাড়াটা মাঝে সাঝে খাওয়া হয়, সেভাবে খাওয়া হয় না, খেতে একটু ভালো লাগে না। তো তাই জন্য শিঙি মাছটাই খাওয়ার চেষ্টা করি, আর শিঙি মাছটা আমাদের দুজনেরই বেশ ভালোই লাগে খেতে। এখানে আলুগুলোকে ধুয়ে জল বদলে আবার তারপরে ফ্রিজে রাখবো। বাটনাটাও করে রেখেছি, কাটা আর বাটাটা থাকলে সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্যই করে রাখি। আর যেহেতু শরীরটা ভালো নেই, তাই জন্যই আরও চেষ্টা করি যতটা কাজে গিয়ে রাখা যায় সকালবেলা, যাতে একটু বেশি টাইম পাই, তাই জন্য। আর এখন ঘড়িতে প্রায় 1:45 মতন বাজছে, গল্প করতে করতে একটু লেট হয়ে গেছিলো। আর শরীরটা ভালো না থাকলে কি বলো তো, একটুখানি গল্প আড্ডা করলে একটু মনটা ভালো থাকে, এই যা। আর যা ভিডিও একটু স্কিপ হয়েছে 2-3 দিন, চেষ্টা করবো আর যাতে না হয় এবার রেগুলার ভিডিও দেওয়ার। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা ক্লিক করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 এনজয় করো। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা।